ভোটের মঞ্চে দেবীর সৌজন্য, সেটাই কি ভোটে পদ্মের অস্ত্র? মঙ্গলবার থেকে বালুরঘাটে যা ঘটেছে তাতে নানা মহলে উঠছে এই প্রশ্নই। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা 4 জুনে দেখে নেবো। এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। যে দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্ত দাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। ভোটে গরম বালুরঘাট, মুখোমুখি বিজেপির সুকান্ত মজুমদার এবং তৃণমূলের বিপ্লব মিত্র। দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ লগ্নে বালুরঘাটে দেব। তৃণমূলের স্টার ক্যাম্পেনার এবং ঘাটালের তৃণমূল প্রার্থী। মঙ্গলবার বালুরঘাটে ঘাসফুলের মঞ্চ থেকেই তার মুখে শোনা গিয়েছে বিজেপি প্রার্থীর প্রশংসা। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা 4 জুনে দেখে নেবো। প্রচারে গিয়ে দেবের এই বক্তব্য শোনান সুকান্ত মজুমদার। বাংলা সিনেমার সুপারস্টার দেব সে তৃণমূলের প্রচারে এসছে বলছে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, এনাকে শুভেচ্ছা জানায়। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, বালুরঘাটে সুকান্ত মজুমদারের জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের স্টার ক্যাম্পেনার তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বোঝা যাচ্ছে তৃণমূলের হার নিশ্চিত। এতেই অনেকের প্রশ্ন, এটা কি প্রতিপক্ষের সৌজন্যকে ভোটে হাতিয়ার করার চেষ্টা? এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, সুকান্ত দা একটু তোমার নেতাদের বোঝাও, বাংলাটা শেখাও, সৌজন্য কাকে বলে। আসলে ওনার কোনো দোষ নেই, উনি বাংলা ভাষাটা বোঝেন না। হিন্দিতে বললে হয়তো বুঝতেন, একটু বুঝিও আমি কি বলতে চেয়েছি। 26 এপ্রিল ভোট, আবার একবার শুভেচ্ছা তোমাকে আর তোমার দলকে এবং তোমার দলের কর্মীদের। আজ যদি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে, একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয়, সেটাকে তারা যদি অস্ত্র করে নেয়, হাতিয়ার করে নেয়, তাদের এটা শিক্ষার ভুল। আমরা কি যুদ্ধ লড়ছি? দেব যা বলার বলেছে, আমি আর বেশি কিছু ক্যামেরার সামনে বলবো না, সময় হলে সব দেখতে পাবেন। আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকে শুভেচ্ছা জানাতে পারি। এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁয়ে রাখলাম। উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন, একবার এই সাহসটা করে দেখান। ঘাটালে আপনি যাবেন, দেবের কেন্দ্রে ঘাটালে আপনি প্রচারে গিয়ে কি বার্তা দেবেন? অবশ্যই প্রচারে যাব এবং তখন সময় এলে আপনারা সব জানতে পারবেন। নিউজ 18 বাংলা।